কে জানতো পানির তলদেশে কৃষকের স্বপ্ন ডুবে যাবে। এই ধান নিয়েই ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবে কৃষক। সেই ধান চলে যাচ্ছে পানির তলদেশে। আজকে কাটতে না পারলে দুঃখের শেষ থাকবে না। আজকে কথা বলবো কৃষক মোহাম্মদ শহীদ মামা, আমার গ্রামেরই এবং আমার বাড়ির পাশে সম্পর্কে মামা হয়। আসলে দেখতে পাচ্ছেন যে যে পানি হয়েছে, এই পানি রাতারাতি কিন্তু এত পানি হয়ে গেছে যে সবাই এই আমার চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে ওই যে পানি আর চলে আসছে। ধান কিন্তু অনেক ধান রয়েছে, মাঠকে মাঠ কিন্তু ধান রয়েছে। আসলে এই ধান কিন্তু আজকের মধ্যেই কাটতে হবে, কিন্তু আজকের মধ্যে তো কাটা সম্ভব নয়, কারণ প্রচুর পরিমাণ লোকের দরকার। আচ্ছা মামা, এই যে আপনি একা একা কাজ করতেছেন, লোক পাচ্ছেন না? না, লোক পাচ্ছি না। লোক দিবের চাইছিল, তা দিচ্ছে না, যে আমার ডুবে যাচ্ছে। তো নিজের ধানে ডুবে যাচ্ছে, আপনার কিভাবে করবে না? এই কারণে দেয় নাই, তাতে নিজে নিজেই কাটতেছে। এখন কি করব, লোকজন পাইনি। এখন কালকে যত লিহরে, তারপর আজ শুক্রবার নামাজ গাড়ার দিন, এই জন্য আরো লোকজন পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এই যে ধান কাটতেছে শহীদ মামা, আর কামলা কত করে দিন যাচ্ছে? কামলা 800 হরি গেল, এখন কত হরি হবে নিতে আল্লাহ জানে। আল্লাহ জানে, যেহেতু দ্রুত পানি চলে দ্রুত আসছে। পানি চলে আচ্ছা, আসছে। পানি আসার কারণটা কি? পানি আসার কারণ এখন কিছুই বুঝতেছি না। মানে বানের পানি তো আসার জন্যই, বানের পানি আসার জন্যই বন্যকাদি দুইটি বাঁধ, এই সারা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি মোট আমার ললির বিলি ঢুকতেছে। হ্যাঁ, এখানে কাটি না দিলে ফেরে আমার এই ধান একবারে তুলবেরই পারবো না। তাহলে এখানে খুব দ্রুতই ইমিডিয়েটলি ওই জায়গায় যোগাযোগ করার দরকার, যে ভাতটা যেন কেটে দেয়, তারা আবার কৃষকের দুর্দশার মধ্যে একবারে পড়বে। দলায়া যাবে। এটাও একটু ধান দেখা যাচ্ছে, এই রাতের বিদিন আবার দলায়া যাবে ছাম। আমরা দেখতে পাচ্ছি কৃষককে ভেলা বেঁধে ধান নিয়ে যাচ্ছে, রশিতে টেনে নিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। হঠাৎ করে বন্যার পানি ঢুকেই স্বপ্ন যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে এই সর্বনাশা বন্যার পানি। এই ধান থেকেই দুমুঠো কৃষকের মুখে ভাত ওঠে, সেই স্বপ্নই যেন দুঃস্বপ্নই পরিণত হলো কৃষকের। দেখতে পাচ্ছেন যে কৃষকেরা এত পানির মধ্যে নেবে ধান কাটছে, কারণ রাতারাতির মধ্যেই পানি এসে কিন্তু ধান ডুবে যাচ্ছে। আসলে এই কৃষকের দুঃখ দুর্দশা কে দেখে? এটা পানি বোর্ডে বারবার বলা হয়েছে যে আমাদের বিশেষ প্রয়োজন চিকনাই নদী থেকে আমাদের ললির বিল্লিতে মাথায় জোড়ার মধ্যে বিশেষ দরকার আমাদের একটা সুইচ গেট। বারবার বলেছি যে আমাদের সুইচ গেট কিন্তু বিশেষ প্রয়োজন। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আমি দরখাস্ত দিয়েছি কয়েকবার, কিন্তু তারা এই দিকে যেন তাদের নজরে পড়ছে না। তাই তাদের কাছে আকুল আবেদন যে আপনারা খুব দ্রুতই এটার একটা ব্যবস্থা করতে হবে। আমি ছোটোবেলায় থেকে দেখে আসছি যে বৃষ্টি হলেই, যদি 1 থেকে 2 দিন যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে ধানের যে বাইল রয়েছে, সে বাইল পর্যন্ত কিন্তু ডুবে গেছে, এমন অবস্থা হয়েছে। আর বিশেষ করে হঠাৎ করে পানি আসার কারণে কিন্তু নৌকা দিয়ে তারা যে নৌকায় যে বহন করে ধানগুলো নিয়ে যাবে, নেওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ একটা নৌকা তৈরি করতেও কিন্তু, এটা প্রসেসিং করতেও কিন্তু সময় লাগে, সেই সময়টুকু কৃষকের হাতে নেই। এত দুঃখ দুর্দশা, এত কষ্টের মধ্যে যেন তাদের দিন পার করতে হচ্ছে।